শাহানারা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তার আগে আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমি পোলাও রেসিপি বানাবো। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 থেকে 7 মিনিটের মধ্যে পোলাও রেডি। যারা হাঁড়িতে রান্না করতে পারে না তাদের জন্য প্রেশার কুকারে কীভাবে ঝটপট বানাবে, নারকেল ছাড়া যে এত সুন্দর পোলাও হয় সেটা আপনারা এই রেসিপিতে দেখলে বুঝতে পারবেন। নারকেলের দুধ ছাড়াই ঝটপট পোলাও রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছাড়া ছাড়া দানা দানা ভাত আছে, একটার গায়ে একটা ভাত লেগে নেই। তো প্রথমে তো আমি প্রেশার কুকারটা গ্যাস জ্বালিয়ে ভালোভাবে হিট করে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। তারপরে একটা বড় চামচের ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এই পরিমাণে দিতে হবে যেন পেঁয়াজটা আমি ভাজবো, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে 4-5 মিনিট ভাজার পরে। এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো কমসে কম আমি 10-15 মিনিট কি আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন, যে যখন পাবেন। চালটা ভিজিয়ে রাখলে একটু ভাতটা ভালো হয়। দেখেন আমি ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি চালটা। চালটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিচ্ছি এলাচ 3-4টে। আমি আবারও ভালো করে চালটা ভেজে নেবো নেড়ে চেড়ে। তারপরে আমি আন্দাজ মতন পানি দেবো। পানিটা আন্দাজ করে দেওয়াটাই মেন। আমি আন্দাজ মতন দিচ্ছি, কিন্তু আপনাদের বলি 1 গ্লাস চাল নিলে 2 গ্লাস পানি দিতে হবে, 2 গ্লাস চাল নিলে 4 গ্লাস পানি দিতে হবে। চালের আন্দাজটা, পানিটার আন্দাজটা রাখা খুবই জরুরি প্রেশার কুকারে। আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, কেন আমার আন্দাজ আছে। দেখতে পাচ্ছেন এবারে আন্দাজ মতন একটু লবণ দিচ্ছি। মিষ্টি পোলাও হবে, লবণটা দিলে মিষ্টিটা বেশি ভালো ফুটবে। তারপর দিচ্ছি চিনি। ঘি দিয়ে ভালো করে ভেজে রাখার কারণে নারকেলের দুধ দেওয়া লাগলো না। অনেকে নারকেলের দুধ দিয়ে করলে সেটা খেলে গ্যাস হয়ে যায়, অনেকে স্যুট করে না। তারপরে সেটা করে ঢাকা লাগিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেবে। হকিংসের হলে আমার প্রেশার কুকার ঘরে নিয়ে চলে এসেছি, হাওয়াটা বার হয়ে গেছে। তারপরে একটু জাফরান গুলে আমি এখানটায় উপরে হালকা করে দিয়ে দিচ্ছি। রেখে আবার 5 মিনিট মতন রেখে দেবো, দমে থাকবে। তারপরে খুলে আপনাদের দেখাবো। যে কটা বলছিলাম, হকিংসের প্রেশার কুকার হলে কয়েকটা সিটি বেশি মারতে হবে, মানে তাড়াতাড়ি করে সিটি মারে। আর এমনি প্রেশার কুকার হলে 3টে দিলেই হয়ে যাবে। এবার আমার 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। ভাতটা খুলে দানা দানা কত সুন্দর আছে। শক্ত তো মোটেও নেই, কিন্তু একটা ভাতের গায়ে একটা ভাত লেগে নেই। আন্দাজ করে হয়ে বানালে ঝটপট সেই হয়ে যাবে। নারকেল অনেক সময় পাওয়া যায় না, তাই বলে কি ইচ্ছা হলে পোলাও ভাত খাওয়া যাবে না? দেখেন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যেভাবে বললাম ওইভাবে আন্দাজ করে প্রেশার কুকারে পোলাও ভাত বানাবেন, মিষ্টি পোলাও। ভাতটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছাড়া ছাড়া। অনেকে বলে ভাত কাদা হয়ে যায়, নরম হয়ে যায়, একটার গায়ে একটা লেগে যায় পায়েসের মতন, কিন্তু না, এইভাবে আন্দাজ করে বানালে কোনো ঝামেলাই হবে না। চিকেনটা আমার আগে রান্না ছিল, তারপর একটা ডিম ভাজা, বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। এই রেসিপি তো আগে দেওয়াই ছিল চিকেন বেগুনে, ওই জন্য আর দিলাম না। দেখেন ঝটপট রেডি মিষ্টি পোলাও। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।